আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত অধ্যায় ১৩ জ্যামিতির এখান থেকে পৃষ্ঠা নম্বর ১৫৪ রেখা ও কোণ যে অধ্যায় আছে এটি ১৩.৩ অনুশীলনীর ১ নম্বরে বলা হয়েছে নিচের কোণগুলোর নামকরণ করো। তাহলে নিচের যে 4টি কোণ দেওয়া আছে এই কোণগুলো কি কি কোণ, এই কোণগুলোর নাম কি, এগুলো বের করতে বলা হয়েছে। এখানে কিন্তু চিত্রটি আঁকানো দেওয়া আছে। আমরা চাঁদার সাহায্যে মেপে দেখব যে এটা কোন কোণ। তাহলে প্রথমে আমরা ক নম্বরে এখানে দেখতে পাই যে একটি কোণ আমরা আঁকিয়েছি, চাঁদার সাহায্যে এটি দেখেছি হচ্ছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে চাঁদার সাহায্যে মেপে দেখতে পাই কোণ ক সমান 130 ডিগ্রি। এখানে কিন্তু আমরা চাঁদা দ্বারাই এখানে আমি বের করে দেখিয়েছি এটির পরিমাণ হচ্ছে 130 ডিগ্রি। সুতরাং কোণ ক সমান, যেহেতু আমরা জানি 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। যেহেতু 130 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে এই কোণটি হবে কি স্থূলকোণ। সুতরাং কোণ ক সমান হচ্ছে স্থূলকোণ। খ নম্বরে বলা হয়েছে এখানে যে আমরা চাঁদার সাহায্যে মেপে দেখতে পাই, এই কোণটি আমরা মেপে দেখতে পেয়েছি যে এটি হচ্ছে একটি 90 ডিগ্রি পরিমাপ। তাহলে আমরা জানি যে 90 ডিগ্রি সমান হচ্ছে সমান ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। তাহলে কোণ খ এর পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং কোণ খ হচ্ছে সমকোণ। গ নম্বরে এখানে আমরা চাঁদার সাহায্যে মেপে দেখতে পাই যে এটি যে চিত্রটি দেওয়া আছে এখানে গ নম্বরের যে চিত্রটি দেওয়া আছে এটি কিন্তু একটি সরল কোণ, অর্থাৎ 180 ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ। তাহলে আমরা বলতে পারি এখানে যে কোণ গ এর পরিমাণ 180 ডিগ্রি, সুতরাং কোণ গ হচ্ছে সরল কোণ। ঘ নম্বরে এখানে আমরা যে চিত্রটি আমরা দেখেছি সেই চিত্রটি এখানে আমি যেভাবে আঁকানো আমি আঁকিয়ে দেখিয়েছি এখানে যে এটার মান হচ্ছে 52 ডিগ্রি হয়েছে। আমি এখানে আঁকিয়েছি যে 52 ডিগ্রি, তার মানে আমরা জানি যে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কিন্তু সূক্ষ্মকোণ বলা হয়। এটা যেহেতু 90 ডিগ্রি অপেক্ষা ছোট, এখানে আছে 52 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে কোণ ঘ এর পরিমাণ হচ্ছে 52 ডিগ্রি, সুতরাং কোণ ঘ সমান হচ্ছে সূক্ষ্মকোণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।